তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি নিউ থেকে আমাদের ফোল্ডারের নাম দিলাম আমাদের সিক্স ক্লাস। এটাকে ওপেন করলাম, এখানে হয়তো ফাইল বানাবো, রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে আমাদের টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বললাম index.html আরেকটা আমরা হয়তো ফাইল করতে পারি যেটার নাম দিতে পারি আমরা style.css, আর একটা হয়তো আমরা আমাদের ফোল্ডার নিতে পারি img নামে ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ছবিগুলো রাখবো। তো আজকে কি করব, আমরা একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, ফুল একটা ওয়েবসাইট, সেটা হয়তো আমি কিছু অংশ বানিয়ে দিব, বাকি অংশ হোমওয়ার্ক থাকবে। তো আমি আপনাদেরকে আমরা যেই ওয়েবসাইটটা ডিজাইন করব সেই ওয়েবসাইটটা আমরা একটু গুগলে সার্চ করি, আমরা একটা ওয়েবসাইটের ডেমো দেখবো, সেটা দেখে দেখে হয়তো আমরা ডিজাইনটা কমপ্লিট করব। তো আমরা যদি এখানে এটাকে পেস্ট করি, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। আমরা যদি দেখি, দেখেন এটা শুরু থেকে এখানে এখানে কতগুলো বাটন আছে, এখানে লোগো আছে, এখানে ট্রাই বিল্ডার, দেন হচ্ছে এখানে ইমেজ, এখানে হচ্ছে একটা এইচন, এখানে একটা বাটন দেখতে পাচ্ছি। এটা দেন নিচে আসি, এই যে একটা সেকশন, এই সেকশনটা ডিজাইন, নিচে আসি এই যে এই ডিজাইনটা, দেন হচ্ছে ফুটার। এই যে এই ডিজাইনটা করেছে, আসলে এই ডিজাইনটা কিভাবে করেছে, এই ডিজাইনটা আমরা আমাদের HTML and CSS ইউজিং করে এই ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করব। তো এই ওয়েবসাইটটার মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন এটা একটা কন্টেন্ট, দেন এটা একটা লোগো, তাই তো, এটা একটা লোগো, এখানে দুটো বাটন আছে, এখানে হয়তোবা এটা একটা আমাদের ইমেজ, এটাকে আমি যদি একটুই করি দেখেন এটা একটা ইমেজ, এখানে একটা এইচন আছে, এটা একটা এইচন, এখানে একটা বাটন দেখতে পাচ্ছি। দেন আমি যদি একটু নিচে আসি, দেখেন এখানে হয়তোবা আমার কয়েকটি ইমেজ আছে, ইমেজের নিচে টাইটেল, দেন কন্টেন্ট, দেন হচ্ছে লার্ন মোর, এই বিষয়গুলো আছে। এগুলো আমরা আসলে কিভাবে এই ডিজাইনটা কমপ্লিট করব, এটা কিভাবে করা যায় আমাদের কোডিং দিয়ে। তো ফার্স্ট অফ অল আমাদের যা লাগবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে যেই ইমেজগুলো আছে, এখানে যে ইমেজগুলো আছে ইমেজগুলো আমাকে ডাউনলোড করে নিতে হবে, না হলে আমি এটা করতে পারবো না। তো এই ইমেজটাকে যদি আমি ডাউনলোড করতে চাই কি করব, আমি ইমেজ ডাউনলোড করার জন্য আমরা আমাদের এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, এর জন্য আমাদের মজিলা লাগবে। মজিলাতে চাইলে একটা ওয়েবসাইটের সমস্ত ইমেজগুলো আমরা খুব শর্টকাটেই ডাউনলোড করে নিতে পারি। তো আমরা এখান থেকে একটু মজিলাটা ওপেন করতেছি, মজিলা এখানে নাই, তো আমাদের মজিলা ফায়ারফক্সটা আমরা ওপেন করলাম, তাই তো। এখন এখান থেকে হয়তোবা আমার যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটা আমি মজিলাতে পেস্ট করলাম, ঠিক আছে। এখন এন্টার। এখন এখান থেকে হয়তোবা আমরা আমাদের কাজগুলো করব, যেমন এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, যে লিঙ্কটা আমরা দিয়েছিলাম, তাই তো। এখন এখান থেকে এই ওয়েবসাইট থেকে আমরা কীভাবে ইমেজটা ডাউনলোড করবো সেটা দেখবো, সমস্যা নেই। এর আগে আমি যদি এই ওয়েবসাইটের কাজটা করতে চাই, কোনো ওয়েবসাইটের টেমপ্লেট বানানোর জন্য আগে বুঝে নিতে হবে যে ওয়েবসাইটটা কিভাবে হয়েছে বা কিভাবে কাজ করতেছে, বা এই ওয়েবসাইটটার মধ্যে কি কি আছে এগুলো আগে বুঝতে হবে। তো আমি যদি এতটুকু একটু মার্ক করি, এটাকে আমি জাস্ট মার্ক করলাম, মার্ক করার পরে এখানে আমার পুরো ব্যাকগ্রাউন্ড একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ। এখন এখানে যদি আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকে, ওকে গুড, আমি বুঝলাম এখানে আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে। দেন আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে এই অংশকে কি বলে, এটা আমাদের এইটা যদি আমাদের হেডার হয় তাহলে আমাদের এটা কি, তাহলে যদি পুরো হেডারের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ, বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা কিভাবে হইতে পারে? বিষয়টা হচ্ছে এই পুরোটাই আমাদের হেডার, যেই হেডারের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে।
আর এখানে এইটা হচ্ছে আমাদের ন্যাভবার, এটা হচ্ছে আমাদের ন্যাভবার, আর এটা হচ্ছে আমাদের হেডারের মধ্যে অংশ। এই অংশটা আমাদের হেডারের মধ্যে, হেডারের বাইরে না। সো এটা আমরা হেডারের মধ্যেই রাখবো, আর এখানে আমাদের ন্যাভবারটাই রাখবো। তো এখন আমি যেটা করব, এটাকে কেটে দিলাম। আমি এটাকে মোটামুটি একটা ডিজাইনটাকে বুঝে নিলাম যে এখানে আসলে কি হয়েছে। এটাকে বুঝে এখন আমি এইটার ডিজাইনটাকে কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে আসলাম। এখান থেকে আমরা বলেছিলাম যে আমরা মজিলাতে আমাদের ওয়েবসাইটটাকে ওপেন করে কিভাবে এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিতে হয় সেই বিষয়গুলো আমরা একটু দেখব। তো আমি যদি এই ওয়েবসাইটটাকে ডিজাইন করতে চাই তাহলে কি করব দেখেন, এখানে একটা ক্লিক করলাম। এখান থেকে এই যে ক্লিকটা, এটা হচ্ছে আমাদের সিকিউরেশন ক্লিক। সিকিউর কিভাবে আমার ওয়েবসাইটটার সিকিউর থাকে সেটা। এই সিকিউর থেকে আমি ক্লিক করব এই যে সিকিউর অপশনের উপরে, দেন এখান থেকে মোর ইনফরমেশন। এখান থেকে আমি এভাবে আসতে পারি, বা আমি চাইলে আমার কিবোর্ডের কন্ট্রোল আই প্রেস করতে পারি, তাহলে আমাকে এই অপশনে নিয়ে আসবে। এখান থেকে আমরা যাবো মিডিয়া। মিডিয়ার মধ্যে আমাদের এখানে যে দেখেন একটা ছবি আছে, এখান থেকে আমরা বলবো সিলেক্ট অল, যতগুলো ছবি আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি বলবো সেভ অ্যাজ। এখন আমি এটা কোথায় সেভ করব, যেখানে আমার ফাইলটা আছে। আমরা এই আইএমজির মধ্যে হয়তো এখানে সব ইমেজগুলো পেস্ট করে দিলাম। এখন আমরা একটু চেক করি আসলে আমাদের ইমেজগুলো কি আদৌ ডাউনলোড হয়েছে কিনা। তো আমরা আমাদের থার্সডে 11:30টার ব্যাচ 6 নম্বর ক্লাসের মধ্যে আমরা এখানে বললাম আইএমজির মধ্যে চেক করি। এগুলোকে আমি একটু বড় করে দিচ্ছি। ভিউ ভিউ থেকে আমি বললাম লার্জ আইকন। দেখেন তো আইকনগুলো সব আসছে, ছবিগুলো আমার এই ওয়েবসাইটের মধ্যে যেই ছবিগুলো ছিল সব ছবিগুলো কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এই ইমেজগুলো সব ডাউনলোড কমপ্লিট। এখন আমরা কি করব, হয়তো এই ডিজাইনটাকে কমপ্লিট করব, এটাকে দেখে দেখে ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমাদের যে ফোল্ডারটা আছে সেটাকে আমরা সাবলাইমে ওপেন করব। সাবলাইম টেক্সট থিওরি, এখানে আমরা আমাদের কোডটাকে ওপেন করব। আমরা যে ফাইল অ্যান্ড ফোল্ডারটাকে ক্রিয়েট করেছি সেটাকে ওপেন করব। ফাইলে আসলাম, ফাইল থেকে আপন আমাদের ওপেন ফোল্ডার থেকে আমরা যাব এখান থেকে আমাদের এসটিআই ব্যাচের মধ্যে আমরা যাব হচ্ছে থার্সডে 11টা। এখান থেকে আমরা 6 নম্বর ক্লাসটাকে ওপেন করলাম। এখন এই 6 নম্বর ক্লাসের মধ্যে আমি আমার যে কোডিংগুলো আমি আমার ওয়েবসাইটটা দেখেছি সেই টেমপ্লেটটা আমরা আমাদের এখানে করার চেষ্টা করব। index.html আর সিএসএস এর মধ্যে সেটাকে ডিজাইন করব। তো index.html এখানে আমরা জানি প্রথম অবস্থা আমাদের এখানে এসে html5 এর একটা টেমপ্লেট নিতে হয়। html5 এটা একটা টেমপ্লেট নিলাম। টেমপ্লেট নেওয়ার পরে বডির মধ্যে এসে এর আগে আমি এটাকে লিঙ্ক করে দিয়েছি। আমি এখানে বললাম এটাকে লিঙ্ক করে দিই, যেমন লিঙ্ক আমার হচ্ছে সিএসএস কে লিঙ্ক করে দিলাম। আর টাইটেলের মধ্যে আমরা হয়তো বললাম যে HTML CSS ওয়েবসাইট সেভ করলাম। এই যে বডির মধ্যে এসে হয়তো আমরা একটা এখানে আমাদের আবার একটা ওয়েবসাইটটা দেখতেছি, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে এটা আমাদের মেনু, এটা আমাদের লোগো, এটা আমাদের বাটন। তাহলে আমাদের প্রথমে এই 100% উইথের মধ্যে কয়টা অংশকে ভাগ করতে হবে, 100কে কয়টা ভাগ করতে হবে, 3টা ভাগ করতে হবে। আর আমাদের ওয়েবসাইটে দেখেন ডিফল্ট ভাবে এই পাশ থেকে আর এই পাশ থেকে একটা গ্যাপ আছে না, এটা তো একটা জায়গা ছেড়েছে নাকি। তো এইটা আমাদের এই যে দুই পাশ থেকে জায়গাটা ছেড়েছে এটাকে বলে কন্টেইনার। এটা হচ্ছে আমাদের কন্টেইনার। সো প্রথমে আমরা এখানে একটা হেডার নিলাম। হেডারের মধ্যে আমরা ইউজ করব
কন্টেইনার। কন্টেইনার কেন? দুই পাশ থেকে আমরা ফাঁকা দেওয়ার জন্য কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমাদের তিনটা ভাগ করতে হবে। আমাদের প্রথম ভাগে কি ছিল? প্রথম ভাগে আমাদের এখানে মেনু। মেনু দেন হচ্ছে আমরা এখানে বলবো আমাদের একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাসের নাম দিলাম মেনু। দেন আমরা এখানে জানি আমাদের মেনুর পরে nav, দেন আমরা নিতে পারি UL, দেন আমরা নিতে পারি li। এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে লিঙ্ক ট্যাগ আমরা বন্ধ করে দিলাম। এর মাঝখানে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ক্লিকেবল করার জন্য অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইউজ করেছি। এখন যদি এখানে আমরা লিখি, আমরা আসলে চেক করি আমাদের এখানে কি কি আছে। আমাদের হোম আছে, আমরা এখানে লিখলাম হোম। দেন আমাদের কি আছে? পেজ। দেন যদি আমি একটু চেক করি আমাদের ব্লগস, তাহলে আমি এখানে এটাকে কপি করে আমি এটাকে বললাম ব্লগস, ব্লগস। আর আমি এখানে বললাম হয়তো বা এলিমেন্ট। তাহলে এখানে আমার আপাতত এখানে কি হলো, আমার এতটুকু কাজ কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে? এই লোগোর জন্য জায়গা নিতে হবে। আমি লোগোর জন্য হয়তোবা এই ডিভের পরে আমাদের কন্টেইনার ডিভের মধ্যে মেনু ডিভের পরে আরেকটা ডিভ নিব। এখানে হয়তো আমি আবার একটা ডিভ নিতে পারি, যেই ডিভের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করব। ক্লাসের নাম দিতে পারি আমি লোগো। দেন আমি এখানে লোগোটা সেট করব, তার জন্য বললাম img। এর মধ্যে আমার ইমেজ ফোল্ডারের মধ্যে আমার লোগোটার নাম কি সেটা আমাকে দেখে আসতে হবে। আমি এখানে আসি, আমাদের লোগো হচ্ছে এটা, এই যে লোগো লাইট দেখা যায়, লোগো লাইট পিএনজি। তো আমরা এখানে এসে এটা নাম দিব লোগো লাইট পিএনজি। তাহলে বললাম লোগো লাইট পিএনজি, সেভ করলাম। এখন যদি আমি আমার এই ফাইলটাকে একটু ওপেন করি, দেখি আসলে কতটুকু কি আসলো। রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার। তো এখানে দেখেন আমার মেনুটা আসছে, কিন্তু লোগো নিছিলাম না। লোগো কোথায়? লোগো আসে নাই। আচ্ছা, তো আমরা আমাদের সিএসএস এর মধ্যে এসে আমরা যদি এখানে একটু বলি যে আমাদের বডি, দেন আমাদের মার্জিন 0, দেন হচ্ছে আমাদের প্যাডিং 0। এরপরে যদি বলি ব্যাকগ্রাউন্ড, এখানে এসে এখন যদি একটা রিলোড দিই, দেখেন তো এখানে আমার লোগোটা আছে কিনা। আমার এখানে লোগোটা আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকার কারণে লোগোর কালারটা দেখা যায় না। কারণ লোগোটা আমার হোয়াইট, আমার ব্যাকগ্রাউন্ড কালারও হোয়াইট। সো বোঝা গেল যে আমার এখানে লোগো আছে, তাই তো? তাহলে আমি আপাতত ব্যাকগ্রাউন্ডটা কেটে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমি আপাতত কেটে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা আপাতত প্রয়োজন নেই। সেভ করলাম। তাহলে আমি যদি আমার এখানে আমার ব্যাকগ্রাউন্ড আমার লোগোটা থেকে থাকে, এরপর আমাদের কাজ কি? এখানে যে বাটন দুইটা আছে এই বাটন দুইটাকে নিতে হবে। আমি এখানে আসলাম, এখানে এসে আমি যদি প্রথমে বলি বাটনের জন্য হয়তো বা এই লোগো ডিভের পরে আমি আবার একটা ডিভ নেব। এখানে আবার একটা ডিভের মধ্যে আমি একটা ক্লাস নেব। ক্লাসের নাম বলবো আমরা বাটন। তো বাটনের জন্য বললাম বিটিএন ক্লাস। এর মাঝখানে আমরা দুইটা বাটন নেব। একটা আমরা বাটন নিচ্ছি, বাটন। এই বাটনের মধ্যে আমাদের কি নাম আছে আমরা একটু দেখি। আমাদের আউটপুটে এসে আমাদের এখানে যদি চেক করি, এখানে আমাদের নাম আছে ট্রাই বিল্ডার। তাহলে আমরা এখানে যদি বলি ট্রাই বিল্ডার, আচ্ছা, দেন আমরা এটাকে কপি করে দেখি যে তারপরের বাটনটার আমাদের কি নাম। এখানে আমি যদি এখানে চেক করি, এটার নাম হচ্ছে বাই নাও। তাহলে আমি এখানে বললাম বাই নাও। একটা বিটিএন নামে ক্লাস নিলাম যেটা বাটন হিসেবে কাজ করবে। এখানে দুটো বাটন নিলাম। এখন এটাকে সেভ করি, Ctrl+S। দেন হচ্ছে আমরা এখানে এসে আমাদের মূল সাইট, এখানে এসে যদি রিলোড করি,
তাহলে আমাদের মেনু চলে আসছে, লোগো চলে আসছে, প্লাস বাটন দুটাও চলে আসছে। তো এখন আমাদের স্ট্রাকচার তো রেডি, আমাদের এতটুকু স্ট্রাকচার রেডি না? এখন আমাদের এই স্ট্রাকচারের মধ্যে কি করতে হবে, সিএসএস অ্যাপ্লাই করে এইটার মতো করে ডিজাইন কমপ্লিট করতে হবে। আমাদের এইচটিএমএল স্ট্রাকচার রেডি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কোডিং আসি, কোডিং এসে আমরা সিএসএস এর মধ্যে যাই, আমাদের এইচটিএমএল এর কাজ শেষ। সিএসএস এর মধ্যে আসি, সিএসএস এর মধ্যে সে ফার্স্ট অফ অল প্রথম আমাদের কাজ কি, সর্বপ্রথম কাজ হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড সেট করা। দেখেন প্রথমেই আমি যখন দেখতে পাচ্ছি এখানে আমার লোগোটা দেখা যাচ্ছে না, লোগোটা যদি আমি দেখতে চাই প্রথমে আমাকে কি সেট করতে হবে, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় সেট করব, আমাদের হেডারের মধ্যে। তাহলে আমরা এখানে নিলাম হেডার, আমাদের কোনো কি না, কোনো ক্লাস না, তাহলে এখানে জাস্ট বললাম হেডার। এই হেডারের মধ্যে এসে যদি ফার্স্ট অফ অল আমি বলি ব্যাকগ্রাউন্ড ইমেজ, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে কি আছে, আমাদের একটা ইমেজ আছে, ইমেজ দিন। ইমেজ দেওয়ার পর আমাকে এখানে একটা ইউআরএল নিতে হবে, ইউআরএল। এই ইউআরএল এর মধ্যে আমার ইমেজের যে প্যাথ, যেই লোকেশন, সেটা আমাকে এখানে বলতে হবে। তো আমার এখানে ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজটার কি নাম সেটা একটু দেখে আসি আমরা। ইমেজটার নাম হচ্ছে এই যে ল্যান্ডিং 10। তাহলে আমরা এখানে এসে বললাম ল্যান্ডিং 10.jpg, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমি এখানে সেটাকে রিলোড করি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে গেছে। আচ্ছা গুড। তাহলে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে থাকে, এখন আমরা আমাদের কি করতে হবে, আমাদের সেকশনগুলো একটা উইথের মধ্যে সমস্ত সেকশনগুলো ভাগ করতে হবে, এগুলোকে পাশাপাশি নিতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে পাশাপাশি নেওয়ার পরে এই লোগোটা অনেক বড় আছে, এটাকে ছোট করতে হবে। চলো না আগে আমরা, এর আগে আরেকটা কাজ আছে, এই দুই পাশ থেকে একটা জায়গা আছে না, এখান থেকে একটা জায়গা আর এখান থেকে একটা জায়গা, এই জায়গাটা তো আমাকে দিতে হবে। তো আমি এই জায়গাটা দিই, এই জায়গাটা দেওয়ার জন্য আমি এখানে আসলাম সিএসএস এর মধ্যে। এখানে এসে আমি বললাম ডট, আমাদের ক্লাসের নাম কি ছিল, এই যে কন্টেইনার। তাহলে এই কন্টেইনার ক্লাসকে আমি কল করব ডট কন্টেইনার। এই কন্টেইনার ক্লাসের মধ্যে আমরা বলবো আমাদের ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে উইথ। উইথ বললাম আমাদের 80% থাকবে, বাকি 20% ছেড়ে দেবে। এরপর বললাম মার্জিন 0 অটো। এখন যদি সাইটে আসি, এখানে সে রিলোড দেন, দেখবেন এইটার যে দুই পাশ থেকে একটা জায়গা নিয়েছে না, এটা আমার এখানেও নেবে। রিলোড করলাম, হয়েছে, এই পাশ থেকেও 10 চলে গেছে, এই পাশ থেকেও 10 চলে গেছে, বাকি 80% আমার এখানে রিমেইনিং আছে। এখন এই 80%-এর মধ্যে আমি এই ডিজাইনটা কমপ্লিট করব। এখন আমার 80% যেটা, সেটাই আমার কাছে এখন কি 100, কারণ হচ্ছে এই তিনটাকে এখন এই 80%-এর মধ্যে আমাকে ফিক্সড করতে হবে, যেটাকে আমার কাছে মনে করতে হবে 80% আমার 100%। তো চলুন, কন্টেইনারের পরে এখানে আমরা আবার ডট নিলাম। এরপর আমাদের কি ক্লাস আছে আমরা দেখি। আমাদের প্রথম ক্লাসের নাম হচ্ছে মেনু। মেনু, এই কন্টেইনারের পরে আমি এখানে মেনুকে কল করব। স্টাইলের মধ্যে আসলাম, এখানে বললাম ডট মেনু। এখন আমি যদি এখানে আমার মেনুটাকে আগে একটু ভালো করে দেখি, এখানে এই যে মেনুটা, আগে সাইজটা বোঝানোর জন্য বলি, আগে এটাকে আমি ধরলাম, এই পর্যন্ত ধরলাম। ধরে এখানে আমার মেনুর সাইজ দেখেন, আমি যদি এটাকে এখান থেকে ধরি, এখান থেকে ধরলাম, এইটা হচ্ছে আমার মেনুর এরিয়া। মেনুর এরিয়া হচ্ছে এতটুকু। এরপরে হচ্ছে যদি আমার লোগোর এরিয়াটা দেখি, এতটুকু হচ্ছে আমার লোগোর এরিয়া, আর এটা হচ্ছে আমার বাটনের এরিয়া। তাহলে এখানে বলেন তো কোনটার সাইজ কতটুকু? 30-30 আর প্রথমটা কত? প্রথমটা 40 আর এটা দুইটা ভাগ 20-20 করে। 20-20, তাহলে কত হলো? 30-30 করে ভাগ হলে ঠিক আছে। 100 ভাগ। সর্বমোট তো এখানে 80 আছে। 40 সর্বমোট 80 কি, এখন আমাকে 100 ধরতে হবে। এখন তো 100 করে কাজ করতে হবে 100 ধরে। 50-30-20 50-30-20 না,
60-20-20, তাই তো? তো প্রথমটার মধ্যে আমরা দিব আমাদের 40%, যেটা আমরা বললাম ফ্লট লেফট। জানি ফ্লট লেফট করলে আমাদের কি হয়, তো চলেন দেখি আগে কি অবস্থা হয়। এখানে আসলাম, এখানে সে রিলোড, এটা এই থেকে এই পর্যন্ত জায়গা ও নিছে, বাকি ওর জায়গাটুকু এখন ও নিয়ে বসে আছে, কিন্তু বাটনের কাজ এখন আমরা করি নাই। তো ফ্লোট লেফটের পর আমরা এখানে আসলাম, আমাদের মেনুর পরে আমরা ধরবো ডট আমাদের লোগোর উইথ আমরা বললাম 30%, দেন বললাম ফ্লট লেফট, সেভ করলাম, এখানে এসে এটাকে রিলোড। এটা কি হলো, আমাদের এই 30%-এর মধ্যে ফিক্সড, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে, তাই তো? তো চলেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে দিচ্ছি এখান থেকে। হেডারের মধ্যে আমি এখানে বললাম হাইট, এটার হাইটটা আমি বাড়াই দিই। এর আগে আমাকে দেখতে হবে এটার হাইটটা কতটুকু আছে, তাহলে আমি আমার হাইটটাকে এখান থেকে মেপে নেব। ওই যে ফ্লট লেফট দিয়েছি এই জন্য, তো এটার হাইট কত, 590। তো আমি হাইটটাকে বড় করে দিচ্ছি, এখানে বললাম 590 পিক্সেল। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে এটা ছোট হবে না কেন বলেন? এতক্ষণ এইটার নিচে কন্টেন্ট ছিল না, তাই ব্যাকগ্রাউন্ডটা ছিল। এখন কি এইটার নিচে কন্টেন্ট আছে? বাটনের নিচে কন্টেন্ট আছে? সর্বশেষ এখন অপশন কোনটা ছিল আমাদের? বাটন না? বাটনটা এখানে ছিল, ব্যাকগ্রাউন্ডটাও এখানে ছিল। এখন বাটনটা ছোট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে। রিলোড করলাম, ব্যাকগ্রাউন্ডটা বড় হইলো, ব্যাকগ্রাউন্ডটাকে বড় করলাম। এখন আমাদের এই লোগোর জায়গা দিয়েছি কতটুকু আমরা? এই পর্যন্ত। ও আসছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে কি করছে? ওভারফ্লো করছে। চলেন ওকে বললাম লোগোর মধ্যে ওভারফ্লো হিডেন, দেন সাইটে আসলাম, সাইটে সেখানে রিলোড, এখন আর ওভারফ্লো করছে না। ওকে, গুড। এখন বাটনের সাইজটাকে আমি একটু বলে দিই। এখানে এসে বললাম আমাদের ডট বিটিএন, এই বিটিএনের মধ্যে আমরা বললাম উইথ আমাদের 30%। দেন আমাদের এখানে ফ্লট লেফট বলার প্রয়োজন নাই, কারণ হচ্ছে ওর লেফটে আর কিছু নাই, আমি জাস্ট বললাম ওভারফ্লো হিডেন। দেন সাইটে আসলাম, এসে এখানে রিলোড, এখন ঠিকঠাক। তো আমার এখানে যে লোগোটা ছিল, লোগোর বাকি অংশ কোথায়? কেটে গেছে। এখন কি লোগোটা এখানে পুরোটা আছে নাকি নাই? এটা পুরো, এটা পুরোটাই আছে, কিন্তু এটার এরিয়াটা, জায়গাটা বেছে নিয়েছে, তাই এটাকে আমরা হিডেন করে রাখছি, যে তোমার জায়গা থেকে তুমি বাইরে যেতে পারবে না। তো মোটামুটি আমার স্ট্রাকচার রেডি নাকি? এখন কি করবো? এই মেনুটার কাজ করতে হবে, মেনুর কাজ করতে হবে, লোগোর কাজ করতে হবে, ট্রাই বিল্ডার এটার কাজ করতে হবে। তো আমি এখানে আসি, এখানে এসে হয়তো একটু নিচে নেই, এখানে একটু নিচে আসলাম। এখন হয়তো ফার্স্ট অফ অল আমাদের কাজ করতে হবে আমাদের মেনুর মধ্যে, তাহলে আমরা বললাম ডট মেনু, এর মধ্যে nav ul li, এর মধ্যে আমরা ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফ্লট লেফট, আমাদের ফ্লট লেফট। সেভ করলাম, দেন সাইটে আসলাম, রিলোড, লেফটে চলে আসছে। এটাকে এভাবেও নেওয়া যায়, চাইলে এইভাবেও নেওয়া যায়। আমি যদি বলি এখানে আসলাম, ইনলাইন হয়ে গেছে। ওকে, তো আমরা এখন এখানে আমরা দেখবো যে আমাদের এখানে মার্জিনটা কতটুকু। আমি একটু মার্জিনটা মেপে নিচ্ছি, আমাদের একটা থেকে আরেকটার মার্জিন একটু মেপে নিচ্ছি এখানে। তো আমাকে বলতেছে 20 পিক্সেল, তো এখানে ডিফল্ট ভাবে একটু আছে, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, বলতেছি 15। এখন বলেন তো এখানে মার্জিনটা কোথায় দিবেন? এখানে মার্জিন কি হবে? বুঝি নেই কি মার্জিন কি দিবেন সেটা জিজ্ঞেস করছেন? মার্জিন লেফট, মার্জিন এটা লেফটে হয় কখনো? এটা কি এদিকে চাপবে? তো আমরা এখানে একটা মার্জিন দিলাম,
মার্জিন দেওয়ার পরে হয়তো আমাদের এখানে প্রত্যেকটার মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে। ওকে, তো এরপর আমরা যেটা করব, আমাদের হয়তোবা এর কালারটা চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে এটার কালারটা কম বেশি আছে, দেন মাউস ধরলে হোয়াইট হচ্ছে, আর মাউস যখন সরাই নিচ্ছে তখন ডার্ক হয়ে যাচ্ছে। এটা হোভারের কাজটা আমাদের করতে হবে। তো চলেন আমরা যেটা করি, আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে, এখানে আর কিছু করার নাই, আমরা একে ধরি। আমরা বললাম ডট মেনু ন্যাভ ইউএল এলআই একে ধরে আমরা যদি এখানে বলি যে আমাদের কালার, ফার্স্ট অফ অল বললাম কালার, আমাদের কালারের আগে আরেকটা বলি টেক্সট ডেকোরেশন। আমরা যদি এখানে বলি টেক্সট ডেকোরেশন, TEXT টেক্সট, আমাদের ডেকোরেশন আমি বললাম না, তাহলে আমাদের নিচে থেকে যে আন্ডারলাইনটা আছে সেই আন্ডারলাইনটা চলে যাবে, আন্ডারলাইনটা চলে গেছে। এখন আমরা এখানে কি করব, এখানে কালার দিব। কালার আমরা বললাম হোয়াইট, হোয়াইটের কালার কোড কি, হোয়াইটের কালার কোড 3টা F। এখন যদি এখানে সে রিলোড করি তাহলে এটা হোয়াইট হয়ে গেছে। তো আমরা এখানে এটার হোয়াইট হলে তো হবে না, আমাদের কালারটা লাগবে কি ডার্ক। যখন আমরা মাউস ধরবো তখন হোয়াইট হবে, কিন্তু এর আগে ডার্ক থাকতে হবে। তাহলে আমাদের এখানে এটার কালারের অপোসিটে কমাইতে হবে। কিভাবে, সেটার জন্য আমি একটা কালার সাইড আপনাদের দেখাচ্ছিলাম, ফ্ল্যাট ইউআই কালার্স। এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি, এই টেমপ্লেট থেকে অথবা হোয়াইট, এই হোয়াইটটাকে আমরা কপি করলাম, কপি করে আমার সাইটে আসি। এখন এখানে যে কালারটা আছে, আর অবশ্যই মনে রাখতে হবে এই কালার কোডটা আপনাকে RGB মোডে নিতে হবে, RGBA। এটাকে নিয়ে এখন আমি কপি করলাম, কপি করে আমার সাইটে এসে এখানে আমি যদি এটাকে ছেড়ে দিই, এটাকে এখানে পেস্ট করলাম, এটা একটা RGB মোড কালার। এখন যদি আমি সেভ করি তাহলে আমার কালারটা হয়তো বা আগে যেরকম ছিল এরকমই হবে। এখন আমি কাজ করিনি, একটু পরিবর্তন হচ্ছে, তাই তো? আমরা এটাকে এখন এটার মতো করে কমাই দিব, এই কালারটাকে কমাই দিব। কমাই দেওয়ার জন্য আমি ইউজ করতে পারি RGB মোডের 1.0 আছে, এটাকে যদি আমি কমাই দিই 0.6। শেষেরটা R মানে রেড, G মানে গ্রিন, B মানে ব্লু, আর A মানে হচ্ছে অপাসিটি। আমি অপাসিটিকে কমাই দিলাম। এরপর আমি আমার সাইটে সেখানে যদি রিলোড করি তাহলে এটা দেখেন হালকা হয়ে গেছে, দেখা যায়? হ্যাঁ, আপনার চোখে সমস্যা। তো এখানে আমরা এটাকে কমাই দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা চাচ্ছি এটাকে যদি মাউস ধরে তাহলে হোয়াইট হবে। তো চলেন আমি এটাকে বললাম হোভার ডট মেনু, তারপর ন্যাভ ইউএল এলআই একে যখন হোভার করবে, হোভার করলে এটার কালার হবে হোয়াইট। কালার করলাম হ্যাশ দিয়ে 3টা F, সেভ করলাম। এখন যদি এখানে সেটাকে ছেড়ে রিলোড করি আর এটাকে মাউস ধরেন, এখন সেটার মতো, তাহলে আমার এই মেনুর কাজটুকু কমপ্লিট। এখন আমরা যেটা করবো লোগোর কাজ করতে হবে। তো আমি লোগোকে ধরি, প্রথমত আমি এখানে বললাম ডট লোগো, লোগোর মধ্যে আমাদের আইএমজি, সেই আইএমজি কে ধরে আমি এখানে বললাম ফার্স্ট অফ অল এটার সাইজটা একটু মেপে আসি, আমি লোগোর সাইজটা কত। আমি যদি এটাকে একটু মাপি, তো 80 পিক্সেল আছে। তো আমরা এখানে কোডিং এর মধ্যে এসে বললাম এটার উইথ বললাম আমরা 80 পিক্সেল, সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে যেখানে রিলোড করি, ইমেজটা ছোট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই ইমেজটা কি সেন্টারে আছে? দেখেন তো, আমাদের এই ইমেজটাকে যদি আমরা একটু মাপি, অ্যান্ড সেন্টারের জন্য এটাকে নিলাম, আমি আমার এখান থেকে এটাকে টান দিয়ে এখানে বসালাম, দেখেন এটা সেন্টারে আছে। কিন্তু যদি আমি এটাকে মাপি, দেখেন তো এটা সেন্টারে আছে কিনা। আমি জাস্ট এটাকে আপাতত ধরলাম, ধরার পরে আমি যদি এটা দিয়ে এটাকে টান দিই, আমি যদি এখানে রেখে টান দিই, সেন্টারে আছে। তো এটা তো সেন্টারে, কিন্তু আমারটা তো সেন্টারে নেই, তো আমি কি করব? এখন আমি এটা সেন্টারে কিভাবে নেব বলো?
HTML দিয়ে HTML দিয়ে CSS দিয়ে একটা দিয়ে নিব আর কি, সেটা কিভাবে? তাহলে HTML দিয়ে সেন্টার ট্যাগ ইউজ করলে ইমেজ কখনো সেন্টার ট্যাগ দিলে যায়? দেখছেন আজ পর্যন্ত? কারো মাথায় নাই কিভাবে নেবেন এটা? ফ্লোট ফ্লোট দিয়ে কি দিয়ে? মার্জিন দিয়ে দুই পাশে মার্জিন দিয়ে সমান করে মাস করে দুই পাশে মার্জিন দিলে এটা চলে যাবে নাকি? এই হচ্ছে আপনাদের অবস্থা। আমরা জাস্ট এটা এদিকে চেপে আছে, এদিকে চেপে আমরা এটাকে এদিকে মার্জিন দিলাম, ও এখন এদিকে চলে যাবে। এখন যদি আমি এটাকে মাপি, চলবে? তো আমাদের লোগোটা এখন একটা সেন্টারে চলে আসছে। আর একটু নিচে নামানো লাগবে। নিচেরটা আপাতত পরে বাদ দেন, আগে তো এগুলোর কাজ তো করে তারপরে একসাথে নামাই দেবো। তো আমরা এখানে মেনু করা কমপ্লিট, লোগো বানানো কমপ্লিট, এখন এখানে কি আছে? বাটন। এখন বাটন দুটাকে মানুষ করতে হবে। বাটন হচ্ছে আমাদের এরকম আছে। তো আমরা বাটনটাকে এভাবে কিরকম বানাবো, এটার জন্য আমরা যদি এখানে ধরি ডট, আমাদের ক্লাসের নাম কি ছিল? আমাদের এখানে ডট ক্লাসের নাম ছিল ডট বিটিএন। তাহলে ডট বিটিএন কে আমরা ধরলাম। তো বিটিএন কে ধরলাম, আমরা এই বিটিএনটাকে ধরলাম। ধরার পরে এখন এই বিটিএনটাকে আমার এইভাবে ডিজাইন করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে হয়তো প্যাডিং আছে, আমি যদি দেখি এখানে আসলে কতটুকু প্যাডিং আছে একটু মাপি। আমি জাস্ট এটাকে ধরলাম, ধরে যদি টান দিই তাহলে হয়তো এটা এখানে বলতেছে 26 পিক্সেল প্যাডিং আছে। দেন দেখি আমার এখানে কতটুকু আছে, এখানে হয়তো আমার 12 পিক্সেলের মতো আছে। তো চলো প্রথমে আমরা প্যাডিংটা দিই। আমি এখানে বললাম প্যাডিং, প্যাডিং বললাম আমার টপ বটমে 16 পিক্সেল, সরি আমার টপ বটমে 12 পিক্সেল, লেফট রাইটে 26 পিক্সেল। সেভ করলাম। এখন যদি আমার সাইটে সেখানে রিলোড করি তাহলে হয়তো বা এটা একটু বড় হয়ে যাবে, কিন্তু এটা নিচে নেমে যাচ্ছে, তাই না? তো আর প্যাডিংটাও কাজ করছে না। আমরা এটা কোথায় দিয়েছি যদি এখানে একটু চেক করি, আমাদের ক্লাসের নাম ছিল বিটিএন, আমরা বিটিএন কে ধরলাম, প্যাডিং সেভ করলাম, কিন্তু এটা নিচে নেমে যাচ্ছে। এখানে দুটো আলাদা আলাদা ক্লাস নিয়ে কাজ করব। এখানে আসলাম, এখন যদি বলি আমরা btn2 কে আলাদাভাবে ধরি, ডট btn2, এটাকেও যদি আমরা আগে একটার কাজটা শেষ করি তারপর অন্যটাকে পেস্ট করে দেবো জাস্ট। এখন এখানে আমাদের প্যাডিং ছিল, প্যাডিং এর পরে হয়তো বা দেখি আর কি কি আছে এখানে। প্যাডিং এর পরে আমাদের লেখাটা একটু কি আছে, চারপাশে রেডিয়াস, তাহলে একটু বর্ডার রেডিয়াস করে দিই। আমি এখানে বললাম বর্ডার রেডিয়াস আমাদের 7 পিক্সেল। সেভ করলাম। দেন আমি যদি সাইটে এসে রিলোড করি, এখানে এসে আমি রিলোড করলাম, তাহলে লেখাটা একটু বড় রেডিয়াস হয়েছে। গুড। এরপর এখানে লেখাটা একটু মোটা, তাই তো? কিন্তু আমার এখানে লেখাটা অনেক চিকন। তো লেখাটাকে মোটা করার জন্য আমি এখানে বলতে পারি ফন্ট ওয়েট, আমি এখানে বললাম 800, তাহলে হয়তোবা আমি জানি আমার লেখাটা মোটা হবে। মোটা হয়েছে। এরপরে আমার একটা থেকে আরেকটু একটু গ্যাপ আছে, একটু আমার মার্জিন দিতে হবে, তাহলে আমি বলবো মার্জিন রাইট। এখানে আমি বলবো মার্জিন রাইট। আমার হয়তো এখানে 15 পিক্সেল দিতে পারি আমরা, দেখি 15 পিক্সেল দিকে দিলে কতটুকু আসে। তাহলে এটা একটু সরে গেল। ওকে গুড, মোটামুটি আমাদের চলবে। এরপরে এটার কালার আছে কি আমাদের হোয়াইট, তাহলে আমরা বলে দিই এটার কালার হবে আমাদের কালার হোয়াইট। দেন সাইডে সেখানে রিলোড, হ্যাঁ চলবে। আর ব্যাকগ্রাউন্ডটা মিশে গেছে, তাই তো? এখানে এইটার ব্যাকগ্রাউন্ড দেখেন, এটার যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো আমরা কি করব, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই দেব। আমরা বলবো এখানে বর্ডার, সরি বর্ডার না, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট।
সাইটে আসলাম, সাইটে এসে রিলোড। এখন দেখেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা সরে যে এই যে ইমেজের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা পেয়ে গেছে। ওকে, তো এখন যেটা করবো আমাদের বর্ডারটা যদি একটু দেখিয়ে কি, বর্ডারটা আছে হোয়াইট আর আছে চেক করো, তাই তো? তো আমি এখানে বর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে বলবো বর্ডার, আমি এখানে বললাম বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড হয়ে গেছে। আমাদের বাটনের কাজ শেষ। এখন কি করব, এই বাটনটার জায়গায় জাস্ট এটাকে বসাই দিব, তাহলেই এটার কাজও হয়ে যাবে। আমি জাস্ট এখানে এটাকে ধরলাম, এটাকে এতটুকু ধরে কপি করলাম, কপি করে এটাকে BTN2 এর মধ্যেও দিয়ে দিলাম। এখানে আমাদের একটু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ হবে, আর আমাদের মার্জিন রাইটের এইটা চেঞ্জ হবে। মার্জিন রাইট এটা আমাদের প্রয়োজন নাই, এটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি, এটাকে কেটে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার আমার ট্রান্সপারেন্ট না হয়ে এখানে একটা কালার আসবে, এখানে একটা কালার বলতে আমি এই কালারটা দিতে পারি। এটা কপি করলাম, কোডের মধ্যে এসে জাস্ট এখানে এটাকে দিয়ে দিলাম, সেভ। এখন যদি সাইটে এসে এখানে রিলোড করি তাহলে ওই বাটনটা চলে আসছে। আরেকটু কাজ আছে, এখানে বর্ডার কিন্তু হোয়াইট আসছে, কিন্তু এখানে বর্ডার কিন্তু হোয়াইট নাই। তো আমাদের এখানে বর্ডারটা ট্রান্সপারেন্ট করতে হবে। আমি বলবো বর্ডার 1 পিক্সেল ট্রান্সপারেন্ট। তাহলে কি হবে, আমার এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা আছে এটা না হয় আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, দেখা যায়। তো আমার এতটুকু কাজ কিন্তু কমপ্লিট, আমি করে ফেলছি। এখন জাস্ট আমার কি করতে হবে, এটা একটু নিচে নামাইতে হবে। নিচে কীভাবে নামাবো, আমি জাস্ট এটাকে যদি আমি মাপি এখানে কতটুকু আছে, আমি জাস্ট এটাকে মাপ দিছি, কতটুকু আছে আমার এখানে 40 পিক্সেল। তাহলে আমি যদি আমার এটা কোথায় দিবেন বলেন তো, এটা হচ্ছে জাস্ট আমি এখানে এসে বলি প্যাডিং টপ 40 পিক্সেল, সেভ করলাম। দেন যদি এখন সাইটে এসে এখানে রিলোড দিই তাহলে সেটা নিচে নেমে গেছে। এতটুকু বুঝতে পারছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, করতে পারবেন? স্যার অনেক সময় লাগবে। আচ্ছা, তো আমরা এতটুকু করে ফেলছি, এখন বাকি অংশটা করি। এই অংশটাও আমরা শেষ করে ফেলবো, দেখি করে ফেলি আমরা। তো এখানে আমাদের কি আছে, আমাদের এখানে একটা ইমেজ আছে, এটা একটা ইমেজ, এখানে একটা হয়তো বা H1, এখানে একটা বাটন। এই বাটনটার এই বাটনটা সেম না, এই বাটনটার এই বাটনটা সেম কিনা? তাহলে যদি একই ক্লাস নেই তাহলে তো এটা হয়ে যাওয়ার কথা, তাই না? তো আমরা আমাদের সাবলাইমে আসলাম, সাবলাইম। এই সাবলাইমের মধ্যে এসে আমি একটু নিচে নামতেছি। এখন হয়তো বা আমাদের ওইটা আমাদের অবশ্যই কন্টেইনারের মধ্যে, তাহলে আমরা দেখবো আমাদের কন্টেইনার ডিভটা কোথায়। এটা হচ্ছে আমাদের কন্টেইনার ডিভ। এই ডিভের আগে এখানে আমরা একটা ডিভ নেব, এখানে বলবো একটা ডিভ নিলাম কন্টেন্ট নাম। এই কন্টেন্ট ডিভের মধ্যে আমরা একটা H1 দিলাম। H1 এর আগে আমাদের কি আছে, ইমেজ। এর আগে আমাদের একটা ইমেজ দিতে হবে। ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজটার কি নাম আমরা একটু দেখে আসি, আমাদের একটু চেক করতে হবে আমাদের ইমেজটার নাম কি ছিল। এরপর হচ্ছে আমাদের থার্সডে 11টা 6 নম্বর ক্লাস। ইমেজ ফোল্ডারের মধ্যে আমার ইমেজটার নাম হচ্ছে এটা, হেডিং 1। তাহলে আমি এখানে বলবো আমার ইমেজের নাম হচ্ছে heading1.png, সেভ করলাম। দেন হচ্ছে এর নিচে হয়তো আমার একটা H1 আছে, আমি চেক করি এখানে একটা H1 আছে, এটাকে কপি করে নিচ্ছি পুরোটাকে, Ctrl+C কপি করলাম। এখানে এসে আমরা যদি বলি একটা H1 পেস্ট করলাম, আর তার নিচে আমাদের কি আছে, এখানে একটা বাটন। তাহলে আমরা এখানে একটা বাটন নেব, H1 এর পরে আমরা এখানে একটা বললাম বাটন। এই বাটনের মধ্যে আমাদের একটা ক্লাস নিলাম, আমরা ক্লাসকে বলে দিলাম ক্লাসের নাম হচ্ছে BTN2। আর এখানে আমরা লেখাটা কি ছিল আমাদের ভিউ দ্য ডেমোস। তাহলে আমরা এখানে বললাম যে আমাদের এখানে হবে ভিউ দ্য ডেমোস। এটাকে আমি সেভ করলাম, Ctrl+S সেভ করলাম। দেন যদি আমি একটু সাইটে আসি, আমার এখানে যদি রিলোড দেই তাহলে দেখেন আমার এখানে মোটামুটি সব কিছু চলে আসছে, ইমেজ চলে আসছে, লেখাটা চলে আসছে, বাটনও চলে আসছে। তো ইমেজটা অনেকটাই বড়,
আমার কি করতে হবে, ইমেজটাকে ছোট করতে হবে। তো আমি যদি একটু মাপি যে আসলে আমার এই ইমেজটার সাইজ কত, আমি এই ইমেজটাকে একটু মাপতেছি, কতটুকু আছে, প্রায় 710 পিক্সেল। তো আমরা আমাদের সাইটে এসে এই কন্টেন্টের এই চনকে ধরবো। আমরা এখানে আগে কন্টেন্টের মধ্যে সবকিছু আমরা সেন্টারে নিয়ে নিচ্ছি। এখানে নাম হলো ডট কন্টেন্ট, এটার মধ্যে যা আছে সবকিছু টেক্সট অ্যালাইন সেন্টারে থাকবে। সেন্টারে নিলাম, ওকে গুড। এরপরে আমাদের মার্জিন টপটা আমরা একটু মেপে নিই, আমাদের উপর থেকে কতটুকু মার্জিন আছে। আমাদের এটাকে আমরা যদি একটু মাপি যে আসলে এখানে কতটুকু মার্জিন দেওয়া আছে, প্রায় 90 পিক্সেল। তাহলে আমি এখানে এসে আমি এখানে বলবো মার্জিন আমাদের টপ 90 পিক্সেল, সেভ করলাম। এখন যদি সাইডে এসে এখানে রিলোড করি তাহলে হয়তো বা ও আর একটু নিচে নেমে যাবে। আচ্ছা গুড। এখন ইমেজটাকে ছোট করে দিই। এখন যদি আমি এখানে বলি ডট কন্টেন্টের মধ্যে যে এই চন আছে, এই চনকে ধরে আমি এখানে বলবো উইথ 710 পিক্সেল, সেভ করলাম। সাইডে এসে এখানে রিলোড। ও আচ্ছা, এটা তো এই চন না, এটা কি, এটা হচ্ছে আইএমজি, কন্টেন্টের আইএমজি। আইএমজিকে ধরে এখন যদি রিলোড দিই তাহলে ছোট হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে আইএমজিকে ছোট করে দিলাম, কাজ শেষ। এখন এটার মধ্যে আর তেমন কোনো কাজ আছে আমার? কি কাজ? জাস্ট হচ্ছে এইটাকে একটু চেক অন করতে হবে, কালারটাকে হোয়াইট করতে হবে। আর আমার বাটন তো অলরেডি চলেই আসছে এটার মতো করে, কারণ হচ্ছে বাটনের ক্লাসটা আমরা জাস্ট 2 ইউজ করে দিয়েছি, এই বাটনটা এখানে শো করে ফেলছি। আচ্ছা, এখন আমরা যেটা করব এই চনের কাজ করব। আমরা এখানে বলবো আমাদের ডট কন্টেন্টের মধ্যে যে H1 আছে, এই চনকে ধরলাম, এটাকে ধরে আমি জাস্ট যদি ওকে বলি যেমন কালার, এটার কালার হবে হোয়াইট। দেন আমি এটাকে বললাম ফন্ট ওয়েট, মানে এটাকে চেক অন করবো, লেখাটাকে আমি বললাম 100। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি, এখানে রিলোড, এই লেখাটা এটার মতো আসছে, এই লেখাটা আর এই লেখাটা। আচ্ছা, দেন আমাদের বাটনটাও চলে আসছে এটার মতো। এখন আমার কাজ কিন্তু শেষ, আর কাজ আছে? এখন আমার কাজ আছে একটাই, সেটা হচ্ছে এইখানে যে ব্যাকগ্রাউন্ড আর আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেম না। এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এখানে একটা মানুষ আছে, আমার ব্যাকগ্রাউন্ডের মানুষ কই? পানির নিচে ডুবে গেছে। তো চলেন ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করি, কারণ এটা তো গ্রাফিক ডিজাইন না যে ব্যাকগ্রাউন্ড ধরলাম উঠাই দিলাম, এরকম। এটা তো কোডিং দিয়ে উঠাইতে হবে। তো আমরা এখানে আসি, এখানে আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করবে, আর ব্যাকগ্রাউন্ড পজিশন আমি যদি বলি সেন্টার, দেখি আপাতত কি আসে। সাইটে আসলাম, এখানে এসে রিলোড। হ্যাঁ, এই যে মানুষ এতক্ষণ পরে খুঁজে পেয়েছি, মানুষ পানির নিচ থেকে উঠছে। আচ্ছা, তো যাই হোক, তো এই মানুষের আবার দেখেন মানুষের মাথার উপরে আছে বাটন, কিন্তু আমার বাটন কই আছে? মাথা, তো মাথাটা ধরে ফেলছে। তো আমাদের এখান থেকে এটাকে যদি আমি একটু উপরে উঠাই দিই, এখান থেকে দেখেন এই জায়গাটা বেশি নিয়ে নিচ্ছে, এখানে এই জায়গা, এখানে এটাকে একটু উঠাই দিই। আমি এই চনের যেটা আছে এই চনকে একটু ধরি, আমাদের এই চন, এটা আমাদের মার্জিন টপ -15 পিক্সেল। এখন যদি এখানে রিলোড করি দেখি কি অবস্থা হয়, চলবে? আর একটু নামাই দিই, 10 দিই। আমি যদি এখানে বলি 10, সেভ করলাম, দেন সাইটে এসে এখানে রিলোড। এখন ঠিকঠাক চলবে? তাহলে আমার সাইটের কাজ শেষ, কমপ্লিট। তাহলে আমরা আমাদের এতটুকু ডিজাইনকে করে ফেলছি। কত ইজি না? একদম অত সহজে হয়ে গেল। তো আচ্ছা, এরপরে চলেন বাকি অংশগুলো করি। এরপরে হয়তো আমি এই সেকশনটা করে দিব, বাকিগুলো এগুলো সব আমাদের করতে হবে, ঠিক আছে? তো আমি হয়তো এই সেকশনটা পর্যন্ত করে দিব। এখানে যে সেকশনটা আছে এই সেকশনটা ইজি, এটা তেমন কোনো কাজই নাই। এখানে যদি আমি এটাকে করি, এটা 1 সেকেন্ডে হয়ে যাবে।
আমি যদি এখানে একটা সেকশন নেই, সেকশন, তার মাঝখানে একটা সেন্টার ট্যাগ নিলাম, এর মাঝখানে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে একটা স্প্যান, স্প্যানের মধ্যে যদি আমরা এইটাকে বসাই দিই, এখানে হট লেখাটাকে, সমস্যা নেই, কন্ট্রোল সি দিলাম, কপি করলাম সবই, যা আছে সব কপি পেস্ট, তাহলে সব চলে আসছে না? সব দিলে হবে না, এখানে শুধু হট থাকবে এটা। দেন যদি আমি দেখি এখানে কি আছে, আমি এই ওভার থেকে এই পর্যন্ত ধরে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের মধ্যে আছে, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে প্যারাগ্রাফের মধ্যে এখানে দিয়ে দিলাম। এরপরে আমার ওইটা আছে কোথায়? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। কিভাবে বুঝলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলেন তো? মানে আন্ডারলাইন ছিল আর কালার এটা একটা লিঙ্কে, এটা লিঙ্ক আছে, এই যে লিঙ্ক ধরলেই মাউস নিচ্ছে, তাহলে যার কারণে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, তাহলে এটাকে ধরলাম, কপি করলাম, এটা আমরা এখানে ছেড়ে দেব, এখানে আমরা এটাকে ছেড়ে দিলাম, সেভ। এরপরে আমাদের শেষে আরেকটু প্যারাগ্রাফ আছে, যেমন এটা একটা প্যারাগ্রাফ, এটাকে ধরলাম, ধরে জাস্ট কন্ট্রোল সি কপি, কপি করে জাস্ট এখানে ছেড়ে দিলাম। এখন যদি আমি আমার সাইটে আসি, এখানে আসি, এটাকে রিলোড, তাহলে আমার এটা পেয়ে গেছে, দেখা যায়। এখন সব কিছু ঠিকঠাক, কিন্তু কিসের কাজ করতে হবে? হটটার কাজ করতে হবে নাকি? এই হটটা জাস্ট হচ্ছে কালার আছে, বাকি সব সেম, বাকিটা মিলে গেছে, তাই তো? আর এটাকে একটু নিচে নামাতে হবে, নিচে নামানোর জন্য আমি হেডারের এখানে দুইটা বিয়ার দিয়ে দিচ্ছি, বিয়ার, সেভ করলাম, সাইটে সেখানে রিলোড, একটু নিচে নামিয়ে দিলাম। এখন এই হটটার কি করব? কালার কাজ করবো, তাহলে এটা স্প্যানটাকে এখানেই করে দিই। হ্যাঁ, এখানে বললাম স্টাইল, এটার কালার আছে কি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটার কালার হচ্ছে আমাদের হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, তাই তো? কালার বললাম আমাদের হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের এর আগে যে কালারটা নিয়েছিলাম আমরা ওইটা, এখান থেকে আমি হেক্সাটাকে সিলেক্ট করি, হেক্সা সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম, কপি করে জাস্ট এখানে ছেড়ে দিলাম, পেস্ট। এরপরে যদি আমরা বলি এটার প্যাডিং দিলাম 15 পিক্সেল, সমস্যা নেই। এরপর আমি বললাম এটা বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, কন্ট্রোল সেভ করলাম। যদি সাইটে আসি, এখানে যদি রিলোড করি, তাহলে এটা চলে আসছে। কিন্তু এটা লম্বা আর আমারটা গোল কেন হইলো? আমার প্যাডিংটা আমি একদিকেই দিয়েছি, যদি এটা চারদিকে দিতাম, আমি যদি বলি আমার টপ বটম থেকে হবে 10 পিক্সেল আর লেফট রাইট থেকে হবে 25 পিক্সেল, তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে। এখানে আসলাম, রিলোড, দেখা যায় আমাদের এই কাজটুকু কমপ্লিট। এখন আমরা কি করব? তারপরে আমাদের মেইন এটাকে কাজ করি। তো এটার জন্য আমরা আরেকটা সেকশন নিচ্ছি, আমরা এই সেকশনের পরে অথবা আরেকটা সেকশন নেব। এখানে সেকশনের মধ্যে আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিলাম, এখানে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার। তো এখানে একটা ক্লাস দিলাম, ক্লাসের মধ্যে কন্টেইনার দিলাম, এর মাঝখানে হয়তোবা আমরা তিনটা আলাদা আলাদা ডিভ নিব, যে ডিভের মধ্যে কাজগুলো করব। যেমন এখানে আমরা যদি ভালো করে দেখি, এখানে কি হয়েছে, এখানে কিন্তু এই তিনটা একটা কন্টেইনারের মধ্যে আছে, দেখেন দুই পাশ থেকে কিন্তু গ্যাপ। এই গ্যাপটা কেন হয়েছে? কন্টেইনারের কারণে। কন্টেইনারের কারণে এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এখানে তিনটা ডিভ নেওয়া হয়েছে। তা আমরা এখানে আসি, এখানে এসে আমরা কন্টেইনারের মধ্যে প্রথম অবস্থায় ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম বললাম 1। এখানে একটা আইএমজি নিলাম, এই আইএমজিটার নাম কি আমরা যদি একটু দেখি, আইএমজি ফোল্ডারের মধ্যে আমাদের আইএমজিটাকে কি ইমেজ আছে সেটা একটু দেখে আসি আমরা। একটা মানুষের ইমেজ, একটা হাতের ইমেজ, একটা নৌকার ইমেজ। তাহলে মানুষের ইমেজটা কোথায়? এই যে ব্লগ 1। তাহলে আমি যদি এখানে বলি ব্লগ 1.jpg, ঠিক আছে, এই ডিভটাকে আমি জাস্ট কপি করলাম, এটাকে জাস্ট কপি, কন্ট্রোল সি, কপি করে এখানে সেটাকে পেস্ট। এখন ইমেজটাকে জাস্ট চেঞ্জ করে দিব। আমার পরবর্তী ইমেজটার নাম কি দেখি, হাতের ইমেজ, এই যে ইনার ফাই।
তাহলে আমি এখানে ইনার 5 ইউজ করব, ক্লাসের নাম তো ঠিক লাগবে না ইনার 5। আচ্ছা, আবার কি পেন ড্রাইভ চলে গেছে নাকি? আচ্ছা, পেন ড্রাইভটার এত, এই ল্যাপটপটার এত প্রবলেম, এটা দিয়ে ক্লাস নেওয়া যে কি কষ্ট। আমাদের কি লাগবে? হাতের ইমেজ, তাই তো? হাতের ইমেজটা ইনার 5 আর নৌকার ইমেজটা ইনার 4। তাহলে আমরা ইনার 5 বললাম, এখানে বলবো ইনার 4। ইনার আমাদের 4, সেভ করলাম। এখন যদি সাইটে এসে আমি এখানে রিলোড করি তাহলে দেখি কি আসে। এখানে একটা, দুইটা, তিনটে ইমেজ আসছে, দেখা যায়? তো কাজ তো শেষ নাকি? চলবে না? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ক্লাসকে ধরবো .1। দেখেন ক্লাস একটা নেওয়ার কারণে কি হবে, আমি একটা ক্লাসকে কল করব, সব কাজ করব। যদি আলাদা আলাদা নিতাম তাহলে আমাকে আলাদা আলাদা ধরে কাজ করতে হতো। আমি এখানে বললাম উইথ, এখন উইথ কত হবে? 3টা ইমেজকে পাশাপাশি বসাই দিলে, এটা না বললে খবর আছে। 33.5 কি এটা পিক্সেল? 33.5 পিক্সেল। না স্যার পার্সেন্ট হবে তো 33.33%। দেন আমি বলবো ফ্লট লেফট ওভারফ্লো এটা। এখন যে সাইটে এসে রিলোড করি, ওভারফ্লো সব কই ওভারফ্লো হয়েছে? সব তো ফিক্স, 33, সব 33, সব 33-এর মধ্যে ফিক্সড আছে। এখন জাস্ট কি করবো, জাস্ট ইমেজের সাইজটা একটু মাপি, দেখি আমি যেখানে ইমেজের সাইজ কত। এখানে ইমেজের সাইজ হচ্ছে আমার 350/230। তাহলে আমি এখানে বলবো .1 এর মধ্যে যে আইএমজি আছে সেটার উইথ কত? 350। হাইট কত? 230 পিক্সেল। এখন যদি আমি আমার সাইটে এখানে এসে রিলোড করি, রিলোড চলে আসছে। এত সোজা একটা কাজ আপনারা পারলেন না, কত ইজি। দেন হচ্ছে আমরা কি করবো, এটাকে একটু নিচে নামাই দিই, তাহলে একটু মাপে এটা টপে কতটুকু মার্জিন আছে, এখানে মার্জিনটা কত সেটা একটু চেক করতেছি। কত আছে? 130। তাহলে আমি এখানে এসে বলবো এটার মার্জিন টপ 130 পিক্সেল। এখানে এসে আমরা জাস্ট বললাম ডট না, মার্জিন আমাদের টপ 130 পিক্সেল, সেভ করলাম। দেন সাইটে এসে এখানে রিলোড, এটাকে নিচে নামা দিলাম। এরপরে আমাদের ইমেজটা একটু মাথাটা গোল আছে, দেখছেন? এই যে মাথাটা এখান থেকে একটু রেডিয়াস আছে না? তো আমরা এই রেডিয়াসটা দিব। আমরা যদি এখানে এসে বলি বর্ডার রেডিয়াস আমাদের 7 পিক্সেল, দেন যদি সাইটে এসে এখানে রিলোড করি তাহলে বর্ডারটা রেডিয়াস হয়ে গেছে। তাহলে ইমেজের কাজ শেষ। এখন আমাদের এর নিচে যে অপশনগুলো আছে এটার কাজ করতে হবে, এই কাজগুলো করতে হবে। তো এটার জন্য আমরা যেমন এটা একটা হইতে পারে H2 হইতে পারে, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, তাই তো? এই কাজটাকে আমরা করব। করার জন্য আমরা কাজ করি, এটাকে ধরলাম, এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম, ধরে প্রথম এখানে বললাম H, আমরা বলতে পারি H3 বললাম, সমস্যা নেই, H3। দেখি এর মধ্যে কি লেখা আছে। তো এখানে আসলাম, এখানে লেখা আছে এখানে বিল ফর টার্মস, কপি করলাম এটাকে। আমি একই দিলাম, আপনারা আলাদা আলাদা ইউজ করবেন, ঠিক আছে? তিনটার মধ্যে সেম দিলাম, আপনারা আলাদা আলাদা ইউজ করবেন। দেন হচ্ছে আমি এটাকে ধরলাম, এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ, তাহলে আমি প্যারাগ্রাফটাকে ধরি। আমরা H3 এর পরে এখানে একটা প্যারাগ্রাফ নিলাম,
পি ট্যাগের মধ্যে এই প্যারাগ্রাফটাকে দিয়ে দিলাম। এখানে আমাদের একটা তারপর অ্যাঙ্কর ট্যাগ আছে, আমাদের এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ। লিঙ্কটাকে বন্ধ করে আমি এখানে বললাম লার্ন মোর, তাহলে আমার কাজ করা শেষ। আমি একসাথে তিনটার কাজ কমপ্লিট করে ফেললাম। এখন কন্ট্রোল এস সেভ করলাম। সেভ করে যদি আমি আমার সাইটে আসি, দেখি আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। এখন দেখেন এই যে আমার প্রত্যেকটা নিচে কন্টেন্ট পেয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানের এই কন্টেন্টগুলো আর আমার কন্টেন্টগুলো কিন্তু সেম না। সেম কি হলো, Same to like. এইখানে যে লেখাগুলো আছে এটা সেম হ্যাঁ, সেম না। আমি এগুলো চেঞ্জ করব। চলেন চেঞ্জ করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করবো, নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার। এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে আমাকে বলে দেবে, দেখেন যেটার কালার কি আছে, এটার সাইজ কত, দেন সেটা কোন ফন্টে আছে সেরকম আমাকে বলে দিচ্ছে। আমি এই কালারটাকে কপি করি, কপি করলাম। দেন হচ্ছে আমাদের ফন্ট সাইজ 14, তাই তো? আমি এখানে ধরবো, আমি এখানে বললাম ডট ওয়ানের মধ্যে যে H2 আছে, H2 হবে কালার হবে আমাদের এটা, এটার ফন্ট সাইজ হবে আমাদের 14 পিক্সেল। আর কিছু আমাদের লাগবে না আপাতত। এখানে যদি আমি একটু রিলোড করি তাহলে সবগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, হচ্ছে না। তাহলে আমরা আবার একটু চেক করি এখানে কি দিয়েছি। আমাদের ক্লাসের নাম কি, ও H3 নিয়েছিলাম তাই তো? তাহলে আমরা এখানে H3 সেভ করলাম। এখন যদি সাইটে সেখানে রিলোড করি তাহলে হবে, তাহলে ফন্টগুলো সব ছোট ছোট এরকম হয়ে গেছে। গুড। এরপরে প্যারাটা ধরবো, দেখি প্যারার কি অবস্থা। এই ফন্ট ফাইন্ডারকে ধরলাম, ধরে প্যারাগ্রাফের উপরে ক্লিক। এটাকে বলছি সেটার কালার হচ্ছে আমাদের এটা, আর ফন্ট সাইজ সেম পাবে 14 পিক্সেল। তাহলে আমরা এখানে এটাকে ধরি, ওয়ানের পরে আমরা এটাকে বললাম ডট ওয়ানের মধ্যে যে পি আছে সেই পি এর মধ্যে কালার হবে আমাদের এইটা, আমাদের ফন্ট সাইজ হবে আমাদের 14 পিক্সেল। যদি এটাকে এখন সাইটে এসে রিলোড করি দেখি কি অবস্থা, চলবে? একদম এটার মধ্যে চলে আসছে। গুড। এরপর আছে আমাদের বাটনের কাজ। বাটনটাকে আমরা একটু চেক করি, এটার উপরে ধরলাম, সিলেক্ট করে এটার উপরে ক্লিক করে আমাকে বলতেছে এটার কালার হচ্ছে আমাদের এটা, কালারটাকে কপি করলাম, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 12। তাহলে আমি আমার এখানে এসে যদি বলি ডট ওয়ানের মধ্যে যে আমাদের এ আছে, এই এর কালার হবে আমাদের এইটা, এটার ফন্ট সাইজ হবে আমাদের 12 পিক্সেল। সেভ করি, দেখি এখানে সে কি অবস্থা। এখানে সে রিলোড, এটা হয়ে গেছে, কিন্তু লেখাটা অনেকটাই ছোট তাই তো? তো লেখাটাকে যদি একটু মোটা করে দিই, আমি বললাম ফন্ট ওয়েট বললাম 900, তাহলে এটা মোটা হয়ে যাবে, চলবে? তো আমাদের এটা এখানে চলে আসে, কিন্তু এটার নিচে কোনো বর্ডার নেই, আছে? না। কিন্তু আমার এখানে বর্ডার আছে। তাহলে আমি এখানে একটা বলবো টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আমার এখানে আমি বললাম না, দেন সেভ করলাম। দেন আমি যদি এখানে এসে রিলোড করি তাহলে আমার ওই বর্ডারটা চলে গেছে, নিচের আন্ডারলাইনটা চলে গেছে। কিন্তু এখানে দেখেন আমি যখন মাউস আনতেছি তখন কিন্তু এটা কি হচ্ছে, বর্ডার হচ্ছে, তখন কিন্তু বর্ডার আসতেছে, কিন্তু মাউস সরাইলে নাই। আমি চাচ্ছি তাহলে আমার এটাকে কী করতে হবে, যখন মাউস আনবো তখন এটা বর্ডার হবে। এটা পরে করি, আগে আমি একটা কাজ করি। এটা দেখেন বাম সাইড থেকে একটু সরানো আছে, দেখা যায়? হ্যাঁ। তো আমি একটু মাপি আসলে এখানে বাম পাশে কতটুকু মার্জিন আছে। এখানে আমাদের বামে প্রায় 30 পিক্সেল। তাহলে আমি বাম দিক থেকে একটু সরাই দিচ্ছি, এটা আমি জাস্ট বাম থেকে সরাই দিব। তাহলে আমি এটা কোথায় বলবো, আমার মার্জিন এখানে বললেই কাজ করার কথা। মার্জিন লেফট 30 পিক্সেল, এটা কোনটায় কাজ করে আমি ইমেজ ট্যাগ কাজ আচ্ছা দেখি, ওয়েট করেন। আচ্ছা না, এটা ইমেজে কাজ করছে, এটা না, এখানে দিলে আমাদের হবে না। ইমেজটা সরে গেছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার এইগুলো প্রতিটি নিচে শেষে তিনটাতে প্রত্যেকটাতে দেওয়া লাগবে।
আমরা এখানে জাস্ট বলে দেবো মার্জিন আমাদের লেফট 30 পিক্সেল, সেভ করলাম। এখন যদি এখানে এসে যদি রিলোড করি তাহলে সে কাজ করার কথা হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এখন জাস্ট এখানে যখন মাউস আনবো তখন এটা আন্ডারলাইন আসবে, তাহলে ওইটাকে করি। আমি জাস্ট এখানে এসে বলবো ডট ওয়ানের মধ্যে একে আমরা যখন হোভার করবে তখন সে টেক্সট ডেকোরেশন আমার আন্ডারলাইন হবে। এখন যদি সাইটে সেখানে রিলোড করি, এখন যদি মাউস টান দেখবেন আন্ডারলাইন হচ্ছে, দেখা যায় এখন এটা আন্ডারলাইন হচ্ছে। তো এতটুকু তো করে দিলাম, দেন হচ্ছে আর করে দেওয়া যাবে না এখন আর। স্যার এটার পাশে ঘর আছে এটা হ্যাঁ, এটা একদম ইজি। এখানে দেখেন এই যে মেকআপ, এই যে H3, এই H3 এখানে একটা স্প্যান নেবেন, এই যে এখানে একটা স্প্যান ট্যাগ নেবেন, স্প্যান ট্যাগ, এই স্প্যান ট্যাগের মধ্যে লিখবেন হট। এটা যদি এখন আমি এটাকে ওপেন করি, এই একটা হট আসছে না, এই হটটাকে জাস্ট মার্জিন দিয়ে এই কোণায় নিয়ে নেবেন, তাহলে এই কাজ শেষ। যাই হোক, সব কিছু বলে দিলে তাহলে নিজের থেকে আর প্র্যাকটিসটা কী করলেন, সে সব কিছু বলে দেওয়া যাবে না। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা এতটুকু কাজকে কমপ্লিট করলাম, এতটুকু কাজ আমাদের শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি অংশ কিভাবে করবে সেটা একটু বলে দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে একটা কি আছে, এটা কি তেমন একটা কঠিন কাজ? এটা জাস্ট সেন্টার আছে, এখানে একটা H1, এখানে একটা প্যারাগ্রাফ, দেন খালি ফন্ট সাইজটা মেপে নেবেন। নিচে আসেন, এটা কি? এখানে এটা কি কঠিন কোনো কাজ? এখানে একটা আইকন, এখানে একটা H1, এখানে প্যারাগ্রাফ, এখানে লার্ন মোর বাটন। আর এই দাগটা কি কেন আছে? এটা হচ্ছে একটা হরিজন্টাল রোল। দেখেন আমাদের এইটা তো বুঝতেছেন, এটা ওই সেকশনকে দুইটা ভাগ করা হয়েছে, দুইটা সেকশন ভাগ করার পরে আমাদের জাস্ট কি করছে, এখানে আমাদের এই দুইটা যে এখানে বলেন তো এই দুইটা কি আমাদের একই ডিভ নাকি আলাদা আলাদা ডিভ? দুইটা, হ্যাঁ আলাদা ডিভ। যদি একই ডিভের মধ্যে নিতাম তাহলে এটা নিচে চলে আসতো, আমরা দুটো আলাদা আলাদা ডিভে নিলে এটা পাশাপাশি চলে আসবে। দেন এইটাকে একটা ডিভের মধ্যে নেবেন, এটা একটা ডিভ, ওই ডিভের মধ্যে আবার এটা একটা ডিভ, ঠিক আছে? সেম ভাবে ওইটাও। এই নিচে যে দাগটা সেটা কেন? এটা একটা আমি দেখাইছিলাম হরিজন্টাল রোল, এইচআরকে ক্লাস দিয়ে এটাকে একটু মোটা করে দিছে, একটু কালারটা চেঞ্জ করে দিছে। আর এটা তো বুঝতেছেন, একটু আগে দেখালাম এটা কিভাবে করবেন। আচ্ছা গুড, তাহলে আমাদের এতটুকু সেকশনের কাজ শেষ। এরপর এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের একটা টাইটেল, এটা হচ্ছে আমাদের একটা টাইটেল। যদি আমি এটাকে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা টাইটেল, আর এটা একটা ভিডিও জাস্ট নিয়ে এখানে ছেড়ে দেবেন। আর এর নিচে কি আছে? সেন্টার নিয়ে এর মধ্যে এই লেখাটা এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, এটাকেও কেটে দিলাম। এরপরে আমাদের এটা তো সেম, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে, একটা H1 নিয়ে এটাকে সেন্টারে নিয়ে নিছে, এটাকে যখন মাউস আনবে তখন এটা আন্ডারলাইন হচ্ছে, মাত্র দেখাইছি এটা। এরপর আছে ফুটারের মধ্যে কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ফুটারের অংশ। এখানে কয়টা অংশ আছে? চারটা। এই চারটা অংশকে আপনারা চারটা ভাগ করবেন, এটা একটা, এটা একটা, এটা একটা। আর এটা তো আমাদের HTML ক্লাসে 3 নম্বর ক্লাসে দেখছি, এটা হচ্ছে HTML ফর্ম। এখানে এগুলো পারবেন। এটা হচ্ছে আমাদের H1, এখানে তার নিচে কি বলে প্যারাগ্রাফ, দেন তার নিচে হচ্ছে এটা একটা রিসেন্ট পোস্ট, এখানে প্যারাগ্রাফ, এখানে এই যে কপিরাইট আমি দেখাইছিলাম অ্যান্ড কপি ক্লন দিলে এটা চলে আসবে, দেন লেখাটা লিখবেন, আর এখানে কিছু আইকন। এখন প্রশ্ন হচ্ছে ভাই সবই তো দেখাচ্ছেন, আইকনগুলো কিভাবে আনবো? তাই তো, এই আইকনগুলো কই পাবো? আইকনগুলো আমরা কিভাবে নেব সেটা দেখবো। এবং কি আমাদের এখানে দেখেন এই যে আইকন ছিল না, আছে কিনা? কিন্তু আমার এখানে আইকন আছে, এখানে কোনো আইকন আছে? তো আমার আইকনগুলো লাগবে না, তো চলেন আইকন নিয়ে আসি। আইকন নেব আমরা ফন্ট অপশন থেকে, ফন্ট অপশন আমরা 4 ইউজ করব। 4 না, আমরা 4.7 ইউজ করব, 4.7। এখান থেকে আমরা ফন্ট অপশনের 4.7 ভার্সনে গেলাম। এখানে আমাদের জাস্ট এই আইকন অপশনে ক্লিক করব।
এখান থেকে আমরা আইকন নেব। যেমন আমাদের এই একটা আইকন, এই আইকনটা কিসের আইকন? আমাদের এই আইকনটা হচ্ছে অ্যারো, একটা অ্যারো চিহ্নের আইকন। তাহলে আমি এখানে একটা অ্যারো চিহ্ন নিচ্ছি, এখানে আমি বললাম অ্যারো। তাহলে দেখবেন অ্যারো চিহ্নের অনেক আইকন আসবে। যেমন এটা, আমি এইটাই নিলাম। এটাকে জাস্ট নিয়ে আমার এই আইকনের যে কোডটা সেটাকে কপি করতে হবে। এই যে এই আইকনের কোডটা আমার লাগবে। এই আইকনের কোডটাকে আমি জাস্ট কপি করলাম। কপি করে এটাকে কোথায় দিব? আমার হোমের পাশে। ধরেন আমি এখানে দিলাম, এই হোমের পাশে জাস্ট ছেড়ে দিলাম, সেভ। এখন যদি আমি আমার সাইটে আসি, এখানে আসি, রিলোড করি, আইকন আসছে? আসে নাই? আসছে? আরেকটু কাজ করতে হবে। আমাদের একটা 4.7 এর সিডিএন নিতে হবে, ফর ফন্ট অসম সিডিএন। আমরা ফন্ট অসমের সিডিএনটা নিব। এখন আমরা ফন্ট অসমের ভার্সন কত নিয়েছি? ভার্সন 6 নেছি, উস্টা দেয়া 4.7। এখানে আমরা কি করব? 4.7 ইউজ করব। এখানে আমি বলবো 4.7 কোথায় আছে? এই যে 4.7, এটাকে ধরলাম। ধরে এইখানে অনেকগুলো লিঙ্কের মধ্যে একটা লিঙ্ক, জাস্ট আমি এটাকে কপি করলাম। কপি করে আমরা জানি আমাদের লিঙ্ক কোথায় দিতে হয়? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, এটার মধ্যে লিঙ্ক দিতে হয়। এখন এই লিঙ্কটাকে দিলাম, আমি আমার সাইটে আসলাম, এখন রিলোড দাও। আইকন আসছে? হোমের পাশে আইকন দেখা যায় না? হ্যাঁ, তো এভাবে আইকন আসবে। যদি আমি ফেসবুক, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে তো নিচে ফেসবুকের আইকন আছে, গুগলের আইকন আছে, আর তারপর হচ্ছে এগুলো কিভাবে নেবে, এগুলো কিভাবে নেবে? এটাও ইজি। আমি যদি ফেসবুকের আইকন নেই, আমি জাস্ট এখানে এসে বললাম, না না না, লিঙ্ক একবারে। এখন জাস্ট আমি এটা নিয়ে জাস্ট বসাই দিব, এটা চলে আসবে। এখন জাস্ট আমি এইটার এই কোডটা জাস্ট নিয়ে বসাই দিব, তাহলে চলে আসবে। এটাকে জাস্ট কপি করলাম, অ্যাঙ্কর ট্যাগ, এখানে আমি জাস্ট এই পেজের পাশে হয়তো এটা দিয়ে দিই, পেজের পাশে এটাকে দিলাম। দেখবেন ওইখানে একটা ফেসবুকের আইকন চলে আসছে, এখানে একটা ফেসবুকের আইকন আসবে। আসছে? তো ক্লিয়ার কিভাবে আইকন নেবেন? আজকে ক্লাস এই পর্যন্ত।